হ্যালো এভরিওয়ান, তোমরা যারা 2025-এ কোনো পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলে, তো তোমাদের জন্য একটা সুখবর এনেছি এই ভিডিওটার মাধ্যমে। তোমরা জানতে পারবে সেটা যে তোমরা অনেকেই টেনশনের মধ্যে আছো যে কবে র্যাঙ্ক কার্ড আসবে, কেন ডিলে হচ্ছে, কি হচ্ছে, কবে কি অ্যাডমিশন নেব, কবে কাউন্সেলিং করব, এই টেনশনের মধ্যে তোমরা আছো। তবে হ্যাঁ, একটা নোটিশের মাধ্যমে বোঝা গেছে যে সমস্যাটা হচ্ছিল যে ওবিসি ক্যান্ডিডেটদের নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার সমাধান একটা বার্তা আমরা পেয়েছি, সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা জানলে তোমাদের একটু শান্তি আসবে, মানে মনে তোমরা একটু সাহস পাবে যে না, আমরা এবার ভর্তি হতে পারবো, মানে র্যাঙ্ক কার্ড আসবে এবং আমাদের ভর্তির প্রসেসটা শুরু হবে। তো প্রথমে বলি, শুধুমাত্র তোমরা মানে পলিটেকনিক স্টুডেন্টরাই কিন্তু অ্যাডমিশনের জন্য সমস্যার সম্মুখীন হওনি এই ওবিসি ব্যাপারটা নিয়ে। সকল ধরনের পলিটেকনিক, আইটিআই, নার্সিং, জেনারেল কলেজ, যেসব ক্ষেত্রে মানে এই ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন ছিল সেই সব ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছিল। তো এইবার একটা নোটিশের মাধ্যমে জানা গেছে যে রাজ্যের তৈরি যে ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই স্থগিতাদেশের ওপর আজ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, মামলা ফিরল কলকাতা হাইকোর্টে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে সমস্যাটা সেইটা সম্পর্কেও বলেছে কিছু। নতুন বেঞ্চ গঠন করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলা শেষ করতে হবে। বর্তমান রাজ্যের তৈরি তালিকা ধরেই নিয়োগ, স্টুডেন্টদের ভর্তি থেকে শুরু করে সমস্ত কাজ চলবে। এটা কিন্তু একটা ইনফরমেশন আমরা পেয়েছি। সেখান থেকে বলা যাচ্ছে যে আপাতত আমাদের রাজ্য সরকারের কাছে যে লিস্টটা আছে, মানে ওবিসি সার্টিফিকেটের যে একটা লিস্ট আছে, যে এই সব ক্যান্ডিডেটরা ওবিসি এ, ওবিসি বি, ওবিসি সি, ওবিসি আছে যেসব ক্যান্ডিডেট, তারা যে ডাটাটা আছে সেই ডেটা অনুযায়ী কিন্তু এখন আপাতত ফর্ম যে কোনো ক্ষেত্রের ভর্তির প্রক্রিয়া বলো বা নিয়োগ প্রক্রিয়া বলো, সেটা কিন্তু সম্পূর্ণ হবে। এটাই কিন্তু বলা হয়েছে আজকের এই ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলাটা কিন্তু শেষ করা হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এতটা ডিলে, এতটা 6 থেকে 8 সপ্তাহ মানে হচ্ছে 4 সপ্তাহ, 1 মাস, প্রায় 1.5 মাসের কাছাকাছি। এটার জন্য কিন্তু অ্যাডমিশন কখনোই রুকবে না। তো তোমরা এবার একটা নিশ্চিন্ত হয়ে যাও যে 30 তারিখে যে লাস্ট ডেট দিয়েছিল সেটা কিন্তু আর বাড়ানোর সম্ভাবনা কোনো নেই। আমরা কিন্তু ক্লিয়ার একটা বার্তা কিন্তু পেয়ে যাচ্ছি। এইবার তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের একটা কাজ, যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো সবসময় সব কিছু প্রিপেয়ার করে নিতে হবে। যদি না জেনে থাকো কী কী ডকুমেন্টস লাগবে, আমার চ্যানেলে ভিজিট করো, সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পাবে। এইবার তোমরা ডকুমেন্টসগুলো রেডি রাখার পরে কি করতে হবে, ডকুমেন্টস রেডি রাখার পরে তোমার যে কাউন্সেলিং বা চয়েস ফিলিং, সেটার জন্য তোমাকে একটা ডিসিশান নিতে হবে, সেটার জন্য একটা লিস্ট তোমাকে বানিয়ে রাখতে হবে। কারণ অলরেডি ডিলেতে চলছি আমরা, এবার আরও ডিলে করার সময় নেই এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের সব কিছু প্রসেসটা কমপ্লিট হবে। অলরেডি আগস্ট মাস শুরু হতে চললো, আগস্ট মাসের 2nd উইকের বা 3rd উইকের আগে কিন্তু আমাদের এই প্রসেসটা শেষ করা খুবই প্রয়োজন, আদারওয়াইজ খুব সমস্যার সম্মুখীন হতে হবে স্টুডেন্টদের। তাই বলছি, বোর্ড হয়তো এই স্বল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রসেস ক্লিয়ার করে দেবে, মানে চয়েস ফিলিং, তারপরে কাউন্সিলিং, অ্যাডমিশান, তারপরে ওপেন কাউন্সিলিং মানে স্পট কাউন্সিলিং যেটাকে বলে, সব প্রসেস এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তাই বলবো তোমরা রেডি হয়ে থাকো। এবং ধরো তুমি কাউন্সেলিং কিভাবে করবে বা চয়েস ফিলিং কীভাবে করে সেটা বুঝতে পারছো না। চয়েস ফিলিং যদি বুঝতে না পারো, মানে কোন কলেজটা আগে রাখবে বা কোন কলেজটা পরে রাখবে, কীভাবে কতগুলো কলেজ সাজালে একটা ভালো কলেজে চান্স পাবে, এই সব ব্যাপারে, তারপরে কোন কলেজটা ভালো, কোন ব্রাঞ্চটা ভালো, এগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কি করবে, তাহলে আমার সঙ্গে তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো। এবার আমার সঙ্গে পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট কীভাবে করবে এবং আমি তোমাকে কীভাবে পার্সোনালি গাইড করব, এই যেসব পয়েন্টগুলো বললাম সেই সব পয়েন্টে তোমাদেরকে গাইড করব কীভাবে। দেখো, আমি গাইড করার জন্য মাত্র 89 রুপিস 1 মাসের জন্য, শুধুমাত্র 89 রুপিসের একটা মেম্বারশিপ নিতে হবে। আমার চ্যানেলের নামের পাশে জয়েন অপশানে ক্লিক করলে, জয়েন অপশানে ক্লিক করার পরে তোমরা
কিন্তু মেম্বারশিপ নিতে পারবে। তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার দেওয়ার পরে তোমার সঙ্গে কথা বলে তোমার কি ইচ্ছা সেটা শুনে আমি তোমাদেরকে কিন্তু একটা একটা লিস্ট বানিয়ে দেবো যে এই কলেজগুলো তোমরা রাখো। সেই লিস্টে তোমার আমি PDF করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সেই হিসাবে তুমি যদি চয়েস ফিলিং করো, আশা করি তোমাদের কিন্তু ভালো কলেজ পাবে। এবার দেখো, আমি তোমাকে এটা বলবো না, গ্যারান্টি দিয়ে বলবো না যে তুমি 100% শিওর তুমি পলিটেকনিক কলেজে পাবে, সব ভালো কলেজ পাবে। আমি কি করব, তোমার যোগ্যতা অনুযায়ী, ধরো তুমি 10,000 র্যাঙ্ক করলে, 10,000 র্যাঙ্ক করে কোন কলেজটাতে পাওয়া যায় সেইটার জন্য আমি তোমাকে সাজেস্ট করব যে হ্যাঁ, এর থেকে ভালো কলেজ থেকে কিন্তু কম কলেজে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা আমি তোমাদেরকে সাজেস্ট করব এবং তোমার সঙ্গে প্রথমে কথা বলবো যে তুমি কি ইচ্ছা, তোমার কি ইচ্ছা সেটা শুনে তারপর আমি সেই হিসাবে কলেজ সাজিয়ে একটা PDF করে তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাপার। তো অনেক অনেক আপডেট আসবে এখন। তোমরা যদি চাও তাহলে মেম্বারশিপ নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিও আসার আগে টেলিগ্রামে সব ধরনের ইনফরমেশান কিন্তু আপলোড হয়ে যায়। তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপেও অ্যাডমিশন অ্যাড হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমরা অলরেডি 1 আগস্ট থেকে ক্লাস শুরু করব, ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু করব। তোমরা যদি চাও আমাদের কাছে ক্লাস করতে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার প্রসেসটা জানিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।